উত্তর ত্রিপুরা কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে গভীর রাতে গৃহস্থের বাগান থেকে চুরি হয়ে গেল বহুমূল্যের আগর গাছ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় মহলে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্তে নেমেছে। জানা গিয়েছে, সরসপুর এলাকার বাসিন্দা শরথনাথ অভিযোগ করেছেন যে গত বুধবার দিনের বেলা কালাকাঙের পাড় এলাকা থেকে কিছু আগর ব্যবসায়ী তার বাড়িতে এসে গাছ কেনার উদ্দেশ্য দর কষাকষি করেন, কিন্তু ওই রাতেই বাগান থেকে 2টি দামি আগর গাছ গায়েব হয়ে যায়। পরের দিন সকালে বাগানে গিয়ে গাছগুলি না দেখে হতবাক হয়ে পড়েন তিনি। সাথে সাথে কদমতলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। শরথনাথ জানিয়েছেন, গাছ দুটি প্রায় 1.5 লক্ষ টাকা মূল্যমানের ছিল এবং এই চুরির ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে বিপর্যস্ত। তার সন্দেহ, যারা গাছ ক্রয়ের নাম করে এসেছিল তারাই রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরসপুর ও আশপাশে এলাকায় আগর গাছ চুরির ঘটনা নতুন নয়। একটি সক্রিয় চোর চক্র দীর্ঘদিন ধরে এই এলাকায় আগর গাছ চুরি করে আসছে এবং সেগুলো অসমে পাচার করে দেয়। বন দপ্তর ও পুলিশ যৌথভাবে বহুদিন ধরে এই চক্রকে ধরার চেষ্টা করলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এখানে দেখি আমার গাছটি কাটা। কি গাছ? এটা আগর গাছ আছে, এটা অনেক দামি গাছ আসলো, পুরানা গাছ। এটা কাটা যাচ্ছি, দেখিয়ে গেছি আমি গিয়া, তো দেখলাম যেগুলো কাটছে, কাটিয়ে নিচে গিয়া বাড়ির পশ্চিম দিকে নিয়ে এলাম, নামাইতে গিয়া এখানে নিচে আর একটা গাছ আসলো আগর, এটাও দেখি কাটা। তো 2টা গাছ নিচে গিয়ে এটা কিছুদিন আগে একটা বাড়িতে দামও করছিল কালাঙ্গের ভাত থেকে, দাম দর করতে দাম ধরে হইছে না। আর এটা আমি চাইছিলাম আর কি 1.5 লক্ষ টাকা, তারা 1 লক্ষ টাকার মতো কইছিল। আমার গাছ 1.5 লক্ষ টাকা থাকার কারণে আমি আর বিক্রি করছি না, এর কারণে তো আর বিক্রি হইল না, রয়েছে। তো মানে আপনার কোথাও সারা গাড়ি হয়েছে ভাই, তো এই বিষয়ে আপনার কোনো থানাতে জিডিএনটি করেন? থানাদের বিক্রি করছি, আমি থানাতে জানাইছি। পুলিশ কি কইছে? স্যার তারা কইছে আইব, দেখবো আর কি। আপনার দেখছি না হিসাবে কেউ কইতে পারি না, তবে যারা আয় দেখে এরাও নিছে সম্ভবত। বাইরে থেকে তার কেউ জানতো না আমার বাড়ির গাছ কোন দিকে কোনটা আছে না আছে, আমার তো ওরকম মনে হয়। এটা সরসপুর, এটা 2 নম্বর ওয়ার্ড, আমার নাম। আমার তো মনে হয় না এদিকে পেট্রোলিং হয় বলিয়া, এটা তো পেট্রোলিং না দেওয়ার কারণে এটা ঘটে। বিশেষ করে রাত্রে মনে করেন 12টা অবধি তো গ্রামের মানুষ বেশিরভাগই সজাগ থাকে। 12টার পর দিকে আমরা এদিকে যদি পেট্রোলিং দিত পুলিশ প্রশাসনরা, তো আমরা ভালো হইতো আর কি। স্থানীয় বাসিন্দারা বলছেন, বারবার এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাতে ঘুমানো তো দূরের কথা, নিজেদের বাগান পাহারা দিতেও হিমশিম খাচ্ছেন গৃহস্থরা। প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।